সালারে আধার কার্ড সংশোধনী ক্যাম্প করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় বাধা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। শনিবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার জলট্যাঙ্কি মোড় এলাকার। বহরমপুরের সংসদ তথা ভারতবর্ষের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর আন্তরিক উদ্যোগে ওই ক্যাম্প করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে। যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দলের স্থানীয় নেতৃত্ব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ও শনিবার জেলার বিভিন্ন জায়গায় আধার কার্ড সংশোধন করার জন্য ক্যাম্প করা হয়। মুর্শিদাবাদ জেলা পোস্টাল সুপারিনটেন্ডেন্টের পক্ষ থেকে এ নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছিল। তাতে জেলা 13টি জায়গায় ক্যাম্প করার কথা রয়েছে। সেই মতো শনিবার রাতে সালারে একটি ঘর ভাড়া নিয়ে ক্যাম্প শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কংগ্রেসের অভিযোগ, শনিবার রাতে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী ক্যাম্প না করার দাবি তোলে। পরে তারা হামলা চালিয়ে বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করে, ছিঁড়ে দেওয়া হয় ইন্টারনেট কানেকশন কেবল। এ বিষয়ে স্থানীয় কংগ্রেস নেতা তথা প্রাক্তন ভরতপুরের বিধায়ক কমলেশ চ্যাটার্জি বলেন, অধীর রঞ্জন চৌধুরীর তদারকির জন্য এই ক্যাম্পগুলি করা হচ্ছিল। এতে সাধারণ মানুষ জনসেবা পেতেন, কিন্তু রাজনৈতিক স্বার্থে তৃণমূল এখানে হামলা চালিয়ে ক্যাম্প ভাঙচুর করলো। এতে সাধারণ মানুষের ক্ষতি হলো। যদিও তৃণমূল কংগ্রেসের স্থানীয় ভরতপুর 2 নম্বর ব্লকের সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন, ওটা পোস্টাল ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাম্প হওয়ার কথা, কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে প্রচার করা হচ্ছিল যে অধীরবাবু ওই ক্যাম্পগুলির ব্যবস্থা করেছেন। এইভাবে সস্তা রাজনীতি করে মানুষকে ভাঁওতা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এমনকি পোস্টারে সরকারি অফিসারের নম্বরের বদলে ভরতপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জির নম্বর দেওয়া হয়েছিল। তবে হামলা বা ভাঙচুরের ঘটনায় তৃণমূলের কর্মীরা জড়িত নয়, মানুষকে ভুল বোঝানো হচ্ছিল বলে সাধারণ মানুষই এই হামলা চালিয়েছে। এ বিষয়ে জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, শুধু সালারেই নয়, কান্দি, নওদা ইত্যাদি বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে এই ক্যাম্প চালাতে বাধা দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের ক্ষতি হলো। আসলে রাজ্যের শাসক দল ভয় পেয়ে এইভাবে বাধা দিচ্ছে। এই ঘটনায় কে কি বললেন শোনাবো আপনাদের। আপনারা সকলেই জানেন, আমাদের প্রিয় সাংসদ, ভারতবর্ষের লোকসভার বিরোধী দলনেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের উদ্যোগে গোটা বহরমপুর লোকসভার বিভিন্ন জায়গায় মানুষের সুবিধার্থে আধার কার্ডের ক্যাম্প হচ্ছে। আমরা অতীত দিনে কী দেখেছি, আধার কার্ড করার জন্য মানুষ রাত্রি পর রাত্রি জেগে আধার কার্ড করেছে। সেই আধার কার্ডের ব্যাপক মানুষের নাম ভুল, মানুষের নামের বানান ভুল, কারোর ঠিকানা ভুল, কারো স্বামীর জায়গায় তার বাবার নাম হয়ে বসে আছে। এই সমস্ত জিনিসগুলো অধীর রঞ্জন চৌধুরীর মাথায় দেওয়ার পরে তিনি লোকসভা থেকে বিশেষ পারমিশন অর্থাৎ বিশেষ অনুমতি নেওয়ার পরে বিভিন্ন জায়গায় তার ক্যাম্পগুলো হচ্ছে। আমরা ভরতপুরেও ক্যাম্প করেছি। ঠিক সেইভাবেই সালারে 21 তারিখ এবং 22 তারিখে ক্যাম্প হওয়ার কথা ছিল। আমরা গত রাত্রি অর্থাৎ 20 তারিখে রাত্রি 8টা সাড়ে 8টার সময় সালারের একটি জায়গায়, জলট্যাঙ্কির মোড়ের একটি জায়গাতে আমরা আপনার একটা ঘর নিয়েছিলাম, পাবলিকের ঘর, ভাড়া হিসাবে, ভাড়া দিব বলে। সেই ঘরে আমাদের কোনো পতাকাও ছিল না, কিছুই না। আমরা বলেছিলাম যে এই ঘর থেকে আমরা সালারের সাধারণ মানুষকে আমরা পরিষেবা দেবো আধার কার্ডের মাধ্যমে। এবার আধার কার্ডের যে সিস্টেম আছে, অর্থাৎ বিভিন্ন কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ইউপিএস আছে, সেইগুলো সেটিং করতে 2.5 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগে। আমরা রাত্রিবেলায় গত রাত্রে সালারে আমরা কয়েকজন কর্মী সহকারে এবং যারা আধার কার্ড করবেন তারা ওই ইউপিএস সিস্টেমটাকে ঠিক করছিলেন। এমতো অবস্থায় সালারের বেশ কিছু তৃণমূলের আশ্রিত তৃণমূলের কিছু লোকজন, গোটা 25-30 লোকজন হঠাৎ কোথা থেকে চলে এলো। আমরা রাস্তার ওপর দাঁড়িয়েছিলাম, হঠাৎ এসে আমাদেরকে প্রশ্ন করছে যে এখানে আধার কার্ড করা যাবে না, তৃণমূলের অনুমতি ছাড়া কোনো রকম আধার কার্ড করা যাবে না, যদি আধার কার্ড আপনারা কালকে করেন তাহলে ভাঙচুর করা হবে, অমুক তমুক বিভিন্ন রকম কথাবার্তা, হুমকি এরা দিতে থাকে। তো তখন কি করা হলো, তারা সেই আধার কার্ডের ক্যাম্পের যে আমাদের ওয়াইফাইয়ের কানেকশন যা ছিল সব তারা খুলে ফেলে দিল। অটোমেটিক আমাদের আধার কার্ডের ক্যাম্পটা আমাদের বন্ধ করে দিল তারা। আমার প্রশ্ন হচ্ছে যে সালারের সালারের 7টা অঞ্চলের মানুষ সবাই জানে অধীর রঞ্জন চৌধুরী হচ্ছে কাজের লোক। সালারের রেলকে ডবল লাইন করা, ইলেকট্রিফিকেশন করা, সালারে 1 নম্বর রেলগেট থেকে 2 নম্বর রেলগেটের রাস্তা তৈরি করা, সালারের রাস্তাঘাট করা, সমস্ত কিছুই অধীর রঞ্জন চৌধুরী হাত ধরেছে। অধীর চৌধুরীর সঙ্গে কাজের কথাটা একবারে যুক্ত হয়ে আছে। আজকে দেখুন, যে সমস্ত জিনিসগুলো আমি বললাম, আধার কার্ডের নাম সংশোধন, নামের বানান ভুলের সংশোধন, নতুন আধার কার্ড, 0 থেকে 5 বছরের বাচ্চা ছেলেমেয়েদের আধার কার্ড, এইগুলো কিন্তু সবটা হয় না। কখনো কখনো বহরমপুর যেতে হয়,
এমন কিছু কাজ থাকে যার জন্য কলকাতা পর্যন্ত যেতে হয়, মানুষ প্রচণ্ড হয়রানির শিকার হচ্ছিল। সেই কথাটা ভেবে সালারের মানুষের সুবিধার্থের জন্য অধীর চৌধুরী আধার কার্ডের ক্যাম্পের আয়োজন করেছিল। কিন্তু আমরা সবাই রাজনীতি করি, কেউ তৃণমূল করে, কেউ কংগ্রেস করে, সবাই তো এক দল করবে না। আমি যেমন কংগ্রেস করি, আমরা কংগ্রেসের আদর্শে বিশ্বাসী, কেউ তৃণমূল করে, করতেই পারে। তাহলে আমরা কিন্তু সবাই কিন্তু পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য আমরা রাজনীতি করি। কিন্তু বড় আশ্চর্য লাগলো গতকালকে রাত্রে তৃণমূলের ছেলেদের ব্যবহার দেখে, যে তারা কি রাজনীতি করে আমি বুঝতে পারলাম না। মানুষের কাজকে ব্যাহত করার জন্য তারা রাজনীতি করে। এইটা তার জন্য আধার কার্ডের কাজ দেখে সালারের মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করা হলো। এই যে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হলো বা এর বিষয় নিয়ে কালকে যে হামলা বা আপনাদের উপর যে এত হুমকি এসছে, এর জন্য কোনো লিখিত অভিযোগ করেছেন? আমরা সালার থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছিলাম, আমরা কোনো লিখিত অভিযোগ করিনি, কারণ এটা জনগণের অভিযোগ। থানায় অভিযোগটা তো বড় কথা নয়, এটা সালারের মানুষ ব্যাপকভাবে এই আধার কার্ড থেকে বঞ্চিত হলো। এটা জনগণের অভিযোগ জনগণ সামনের দিনে এর উত্তর দেবে। সালারের ব্লক সভাপতি তিনি বলছেন নাকি যে 300 টাকা করে মাথা পিছু নিচ্ছিল বলে। আমি তো কারো কথা উত্তর দিতে পারবো না, কারণ এটা তার ব্যক্তিগত মতামত। গভর্নমেন্ট, ভারতবর্ষ সরকারের একটা নির্দিষ্ট গাইডলাইনের উপস্থিতিতে একটা আধার কার্ড তৈরি হয়। অতএব তিনি কি বলছেন আমি সে কথার প্রশ্নে আমি উত্তর দিতে পারবো। আপনি বলছেন যে এটা পোস্ট অফিসের মাধ্যমে হচ্ছে, কিন্তু পোস্ট মাস্টারের ফোন নাম্বার নাই, সেখানে XML এর ফোন নাম্বার দেওয়া আছে। ওসব কথাগুলো যারা বলছে তারা আধার কার্ডের ক্যাম্পকে বাধা দেওয়ার জন্য এগুলো পরিকল্পিতভাবে তৈরি করা। আমরা সাধারণ মানুষের কাছ থেকে আর একটা প্রশ্ন আমরা শুনতে পেয়েছি, যখন ভরতপুরে ক্যাম্প হয় তাদের বক্তব্য ছিল যে পোস্ট অফিস বা ব্যাংকে যে সমস্ত আধার কার্ড করার জন্য টাকা নেওয়া হচ্ছে, তাহলে মাননীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী যে ক্যাম্পটা করছে এখানেও তো টাকা লাগছে, ফলে কোন বিষয়টা সাধারণ মানুষের সুবিধার কোথাও এক হয়ে যাচ্ছে না? আপনাদের একটা জিনিস জানা উচিত যে ভারত সরকারের যে নির্দিষ্ট গাইডলাইন, সেই গাইডলাইনের বাইরে কেউই চলতে পারে না। অধীর চৌধুরী প্রথম ব্যক্তি যে লোকসভাতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল আধার কার্ডের জন্য 1000 টাকা লাগবে। এটা আপনাদের জেনে রাখা দরকার ছিল। অধীর চৌধুরী লোকসভাতে দীর্ঘদিন আন্দোলন করার পরে সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে নিয়ে এসছে। সেসব কথাগুলো মাথায় রাখতে হবে আপনাদের। এখন কি চাইছেন? এখন আমরা কি চাইবো? সালারে সাধারণ মানুষের অসুবিধা হলো, এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে। এটা প্রথমতই আমি এই অভিযোগকে খণ্ডন করি এই কারণেই যে এটা কাল রাতে যে ঘটনাটা ঘটেছে, আপনারা ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান পোস্ট, সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসার বহরমপুর ডিভিশনের পক্ষ থেকে গত 16/1/2024 তারিখে একটা বিজ্ঞপ্তি জারি হয়। সেই বিজ্ঞপ্তিতে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের 13টি লোকেশনে আধার কার্ডের আপগ্রেডেশন রেকটিফিকেশনের ক্যাম্প করার সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয়। তো সেই বিজ্ঞপ্তিতে অধীর চৌধুরীর তত্ত্বাবধানে কিভাবে হতে পারে সেটা আমাদের মাথায় আসছে না। অতএব সরকারি কোনো কর্মসূচিকে আমাদের লোকাল প্রশাসন বলতে গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলেন, লোকাল পুলিশ আধিকারিক বলেন, কাউকে কিছু না জানিয়ে তারা এই ধরনের একটা সস্তা রাজনীতির জাল বপন করেছিল। এবং সেটা কালকে রাত্রে একটা ঘটনা ঘটেছে, আমি শুনেছি। আমি কাল কলকাতায় ছিলাম, আমি কিছুক্ষণ আগেই এলাম কলকাতা থেকে। কিছু সাধারণ মানুষ এটার তীব্র নিন্দা করেছে। এখানে প্রথমত একটা মিথ্যা অপপ্রচার চলছে যে অধীর চৌধুরীর তত্ত্বাবধানে, এটা মোটেই অধীর চৌধুরীর তত্ত্বাবধানে হতে পারে না। এটা আমাদের মুর্শিদাবাদ ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে করা হচ্ছিল। তাদের সরকারি কর্মসূচি হতেই পারে। আমাদের পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে যেমন লাগাতার কর্মসূচি হচ্ছে দুয়ারে সরকার, তো সেক্ষেত্রে সরকারি কর্মসূচি আধার কার্ড আমাদের একটা অত্যন্ত জরুরি একটা আমাদের সকলের একটা আইডেন্টিফিকেশন কার্ড। সেই কার্ডের অনেকের ভুল ত্রুটি থাকতেই পারে। এটা যদিও একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আমাদের সালার পোস্ট অফিস থেকে সবসময়ই চলছে, কিন্তু স্পেশাল দুটো ক্যাম্পের কথা 21 তারিখ এবং 22 তারিখ সালার 1 নম্বর রেলগেটের সন্নিকটে দুদিন করার কথা আছে 9টা থেকে। কিন্তু এখানে হঠাৎ করে সস্তা রাজনীতি করতে চলে এসেছেন অধীর চৌধুরী। এবং আর একটা
খুব খারাপ লাগলো যে সেই বিজ্ঞপ্তিতে সালারের যে ভেন্যুটা করা আছে সেখানে পোস্ট অফিসের আধিকারিকদের নাম থাকলেও সেখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা আপনারা যদি সেই মোবাইল নাম্বারটা ট্রেস করে দেখেন তাহলে দেখতে পাবেন যে ভরতপুরের কমলেশ চ্যাটার্জি অর্থাৎ গোপাল বাবুর নাম্বার। তো এটা তো হতে পারে না, তিনি তো কোনো সরকারি আধিকারিক নন যে তিনি অপারেটর হিসাবে তার নাম নথিভুক্ত থাকবে। এবং অধীর চৌধুরীর কিছু এখানে লোকজন আছে, তারা ফেসবুকে প্রচার করছে যে অধীর চৌধুরীর সাংসদ অধীর চৌধুরীর তত্ত্বাবধানে হচ্ছে, কিন্তু তারা তলায় তলায় মানুষকে 300 টাকা 400 টাকা নেওয়ার তারা কথা দিয়েছিল। সেই তারাই কাল রাত্রে গিয়ে একটু আপত্তি জানিয়ে এসছে যাদের কাছে টাকা নেওয়া হয়েছিল। তাহলে তারাই বিভ্রান্ত করছে মানুষকে, তারা ফেসবুকে পোস্ট করছে যে ফ্রি অফ কস্টে হবে, আবার তাদেরই একটা অংশ কাউকে বলছে 300 টাকা দিলে তাড়াতাড়ি করে দেবো, 400 টাকা দিলে তাড়াতাড়ি করে দেবো। তো এইটারই কাল কিছু সাধারণ মানুষ প্রতিবাদ করেছে। কিন্তু আমি বলতে চাই, আর কয়েক মাস হলেই অধীর চৌধুরীর আমাদের এখানে 25 বছর পূর্তি হবে সাংসদ। তো তিনি 25 বছর সাংসদ থেকে আমাদের এই ভরতপুর 2 নম্বর ব্লকে তিনি দৃষ্টান্তমূলক কিছু কাজ করেছেন কিনা তিনি তার খতিয়ান আগে বেশ করুন। তিনি সরকারি কাজকে, এই সামনে দোরগোড়ায় লোকসভার ভোট, তিনি এই সরকারি কর্মসূচিকে তিনি একটা প্রচারের মাধ্যম বানিয়ে মানুষকে ভুল বুঝাতে চলেছেন। অবশ্যই আমাদের এটা এসবিআই থেকে এবং পোস্ট অফিস এলাহাবাদ থেকে হয়, কিন্তু এই মুহূর্তে আমাদের সালারে এসবিআই বা এলাহাবাদ থেকে হচ্ছে না, এটা পোস্ট অফিস থেকে এই কাজটা হয়। তো তারপরেও আমাদের অধীর চৌধুরী তিনি কেন এইভাবে একটা মিথ্যা প্রোপাগান্ডা করে তার লোকজন কংগ্রেসীদের নাম দিয়ে, এবং যে ক্যাম্পটা রেল গেটের কাছে হওয়ার কথা সেখানে রেলের জায়গাতে একটা ওদের অস্থায়ী অফিস আছে, পার্টি অফিস, যেখানে অধীর চৌধুরীর ফটো দেওয়া আছে, তাদের দলীয় পতাকা দেওয়া আছে, সেই জায়গায় তারা করতে চলেছে। অতএব আমি এখানে বলতে চাই যে আমাদের এই মাননীয় সাংসদ অধীর চৌধুরী মহাশয় আজকে বিজেপির ছত্রছায়ায় আজকে কেন্দ্র সরকারের কর্মসূচিকে নিজের নাম দিয়ে তিনি পরিচালিত করতে চাইছেন। এখান থেকেই সুস্পষ্ট হয় যে অধীর চৌধুরীর সঙ্গে আমাদের বিজেপির আঁতাতটা খুব পরিস্ফুট হয়ে যায়। এবং আগামী লোকসভা নির্বাচন যেহেতু আসছে, কারণ তিনার কংগ্রেস দল খুবই ক্ষয়িষ্ণু হয়েছে, তাই তিনি ভাবছেন এইভাবে বিজেপির সঙ্গে আঁতাত করে যদি কিছু ভোট কুড়িয়ে নেওয়া যায়, সেই জন্যে তিনি এই রকম করছেন। এবং এটা কালকে রাত্রিতে কিছু সাধারণ মানুষের প্রতিবাদ করেছে, এবং আমরা চাইছি এটা পোস্ট অফিসের তরফ থেকে যখন হচ্ছে জনগণের হিতার্থে, তাদের সুবিধার্থে এই ধরনের ক্যাম্প হওয়া দরকার। আমাদেরও দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, আমরাও তাদের কাছে আবেদন করব যে এই ধরনের ক্যাম্প হোক মানুষের সুবিধার্থে। কিন্তু অধীর চৌধুরীর তত্ত্বাবধানে এই কথাটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না, কারণ তার অনেক কাজ আছে। তিনি সাংসদ হয়ে এই 25 বছর সালারের বুকে তিনি কি করেছেন না করেছেন সেইটা আগে তাকে প্রমাণ করতে হবে, তার শ্বেতপত্র তাকে প্রকাশ করতে হবে। রাস্তায় হয়তো দেখতে পাবেন 2-1টা হাইমাস লাইট, স্ট্রিট লাইট, সেখানে ফলাও করে তিনার নাম লেখা আছে। আজকে হাইমাস লাইট তিনি সাংসদ তহবিল থেকে যা বসান তার চেয়ে আমাদের প্রধানের এন্ড থেকে অনেক বেশি এখন লাইটে কাজ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে উন্নয়ন কাজ করছে। অতএব এই ধরনের সস্তা রাজনীতি করা থেকে মানুষ তাদের প্রতিবাদ করেছে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, কেন্দ্রের বিজেপি এবং বাংলা তৃণমূলের মধ্যে সাদৃশ্য এবং রাজনৈতিক মনোভাব এবং বিভিন্ন দলের উপরে তাদের পদক্ষেপ যেন সমান তালে বাড়ছে এবং সলা পরামর্শ করেই বাড়ছে। রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রা করছেন, তার জন্য বিজেপির গাত্র দেওয়া হচ্ছে। উপরন্তরে এই বাংলায় আমরা হঠাৎ করে দেখলাম, এই মুর্শিদাবাদ জেলায় যখন মানুষের দুঃখ দুর্দশার শেষ ছিল না আধার কার্ডের বিভিন্ন কাজ করার জন্য, এই বহরমপুর শহরের মেন পোস্ট অফিসে রাত্রি জেগে, দুরাত্রি তিনাত্রি জেগে বাচ্চাদেরকে নিয়ে তারা যেভাবে রাতের পর রাত কাটিয়ে একটু আধার কার্ডের সংযোজন বিয়োজন ইত্যাদি কাজকর্ম করছিলেন, তখন আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরীর উদ্যোগে 10 নম্বর তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়, যেমন নওদা,
বেলডাঙ্গা, বহরমপুর, কাঁদি, সালার, ভরতপুর সব জায়গাতেই 2-1 দিন করে আধার কার্ডের কাজ করা হচ্ছিল। বলুন, সরকার যখন কোনো কিছু প্রকল্প করে, মানুষের জন্য কিছু করার চেষ্টা করে, সেখানে কি কোনো জাতি, বর্ণ, ধর্ম, কোনো রাজনৈতিক রং এগুলো কি থাকে? আমার তো মনে হয় থাকে না। আমাদের মুখে কথা বলবো উন্নয়নের কথা, মানুষের পরিষেবার কথা বলবো, আর যখন সেটা অধীর চৌধুরীর উদ্যোগে হবে সেখানে আমরা বাধা দেব, এটা কেমন ধরনের কথা? আমরা দেখলাম কাঁদিতে 4 দিনের ক্যাম্প, প্রথম দিন পুলিশ গিয়ে বললেন এখানে অধীর চৌধুরীর ছবি টাঙানো যাবে না, ছবিকে নামিয়ে নিয়ে আসতে হবে। আমরা পুলিশ ডিপার্টমেন্টকে প্রশ্ন করছি, কিন্তু কেন? কোনো রাজনৈতিক দল, কোনো এমপি তারা যদি দিল্লি থেকে নিয়ে যে উদ্যোগে আধার কার্ডের এই সুবিধা মানুষকে পাইয়ে দেয় বিভিন্ন জায়গায়, এতে তো জনগণই উপকৃত হচ্ছে। তাহলে তার ছবি যদি টাঙানো থাকে, অসুবিধা কোথায়? আমরা মমতা ব্যানার্জির ছবি বিভিন্নখানে দেখতে পাই না? কী সুন্দর দাঁত বের করে, অর্থাৎ সুন্দর একটা ছবি। আমরা কি কখনো বলি যে মমতা ব্যানার্জির ছবি টাঙানো হবে না? আমরা সালারে দেখলাম মানুষ যখন আজকাল পরশু 3 দিন ক্যাম্প করা ছিল, গতকাল রাত্রিবেলা যখন সেখানে ওয়াইফাইগুলো টাঙানো হচ্ছে, পোস্ট অফিসের লোক এসে যখন ওয়াইফাইগুলোর সেট আপ করছে, সেখানে 30-40 জনের একটা বাইক বাহিনী চলে এলো, এসে বলল তৃণমূল কংগ্রেসের পারমিশন ছাড়া আধার কার্ড করা, কোনো কিছু ক্যাম্প করা যাবে না। নওদাতেও পোস্টমাস্টার ফোন করে বলছেন আমাকে ভয় দেখানো হচ্ছে, এই আধার ক্যাম্প করা যাবে না। আমরা বলতে চাইছি, আধার ক্যাম্পে তো কোথাও লেখা নেই যে যারা কংগ্রেস মনোভাব সম্পন্ন হবে তারাই আধার ক্যাম্পগুলো করবে। আমরা তো বলছি মানুষের সাহায্যের জন্য। তাহলে এই ধরনের অরাজনৈতিক পদক্ষেপ কেন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, এটা তৃণমূলের লোকেরা বলতে পারবেন। মমতা ব্যানার্জি কালীঘাট থেকে ঘোষণা করলেন, আর সঙ্গে সঙ্গে এখানকার নেতাকর্মীরা তারা অক্সিজেন পেয়ে গেল। এটা আমরা তীব্র ভাষায় নিন্দা করছি, এই ধরনের নিচু মানসিকতাকে লক্ষ্য রেখে। এবং আমরা বলছি মুর্শিদাবাদ জেলায় তো আরও 2টো সাংসদ তৃণমূলের আছে, তারাও চেষ্টা করুক না তাদের লোকসভা কেন্দ্রে এই ধরনের ক্যাম্পগুলো করা। সাধারণ মানুষই তো এতে উপকৃত হবে। এর জন্য কোথাও পুলিশকে দিয়ে বাঁধা, কোথাও বাইক বাহিনীকে দিয়ে বাঁধা, এর জন্য মনে হচ্ছে একদিকে বিজেপি তারা ভয় পাচ্ছে, একদিকে তারা তৃণমূল ভয় পাচ্ছে। আমরা কিন্তু এর মধ্যেই বড় হয়েছি, আমরা কিন্তু এর মধ্যেই কিন্তু লড়াই সংগ্রামগুলো করে আজকে কিন্তু এই জায়গায় এখানে সাংসদ অধীর চৌধুরী কিন্তু রয়েছেন। ফলে গতবারও তৃণমূল লড়াই করেছে, বিজেপি লড়াই করেছে, তাদের বিরুদ্ধে কংগ্রেসকে লড়াই করতে হয়েছে, এবারেও কিন্তু লড়াই করবে। কে আমাদের সামনে এলো, কে আমাদের পাশে থাকলো, সেটা আমরা দেখি না। কিন্তু ক্যাম্পগুলো এটা তো মানুষের জন্য, তাই যারা করছেন সাংসদ আবু তাহের খানের নির্দেশেই হোক আর বিধায়ক অপূর্ব সরকারের নির্দেশেই হোক, যেখানেই যারা নির্দেশ দিচ্ছেন তারা যেন ভাবেন একবার, তারাও কিন্তু জনপ্রতিনিধি। মানুষের সাহায্য ছাড়া তারা জনপ্রতিনিধি হতে পারেননি। আর মানুষের বাইরে গিয়ে মানুষকে বিব্রত করে, মানুষের কাজ পণ্ড করে এইভাবে কিন্তু রাজনীতি করা যায় না। তাই তীব্র ভাষায় এদেরকে শুধু ভর্ৎসনা না, এদেরকে যতটা নিন্দা করার আমরা ততটাও করছি। এবং পাশাপাশি জেলা কংগ্রেসের পক্ষ থেকে মানুষজনকে আমরা বলছি, আপনারাও এতে সংঘবদ্ধ হন। যারা এখানে ক্যাম্প বন্ধ করতে আসবে তাদেরকে আপনারা লাঠি সোটা ডান্ডা নিয়ে যেভাবে তাড়া করার তাদের সেইভাবে তাড়া করুন। কারণ আপনাদের রাত জাগা এদের কোনো কিছু, এদের কিছু যায় আসে না। আপনারা কষ্ট করছেন, তাতেও এদের কিছু যায় আসে না। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম, রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।